প্রধান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, অতিথিবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি প্রথমে যে কথাটি বলতে চাই, খুনি হাসিনা সরকার এবং তার সাথে লেলিয়ে দেওয়া পেটোয়া বাহিনী শুধু আমাদের শহীদ পরিবারের এবং আহত পরিবারকে গুলি করে নাই, গোটা বাংলাদেশকে গুলি করেছে। তারা বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জমিনের পরে চালিয়েছে। তারা ততক্ষণ গুলি চালিয়েছে যতক্ষণ তাদের কাছে বুলেট ছিল। কাজেই আমরা এই অন্তর্বর্তী সরকার তাদের কাছে আবেদন জানাবো, এটা সুষ্ঠু আন্তর্জাতিক মানের তদন্ত করে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। দ্বিতীয় কথাটি আমরা বলতে চাই, এই গোটা শহীদ পরিবারের পিছনে গোটা 18 কোটি মানুষই রয়েছে। আপনারা ভয় পাবেন না, বাংলাদেশ আপনাদের পাশে আছে, আমরা আপনাদের পাশে থাকব। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী তার সকল কিছুর বিনিময়ে এই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা শহীদ হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। শেষ কথাটি বলতে চাই, এখনো প্রশাসন যন্ত্রের বিভিন্ন জায়গায় ঘাটতি মেরে আওয়ামী হাসিনা দালালরা বসে আছে। তাদের সমস্ত ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য গোটা দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে। প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার পত্রদীপ্ত শহীদ ঈদগাহ বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, মেধাবীদের প্রিয় ঠিকানা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সাবেক কেন্দ্রীয় সভাপতি, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরীর সংগ্রামী সেক্রেটারি, আন্দোলন সংগ্রামের অপরিচিত কণ্ঠস্বর জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম ঠিকানা, এদেশের 18 কোটি মানুষের অধিকার আদায়ের আন্দোলনের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী। মিডিয়া কর্মীদেরকে কাজ করতে দিতে হবে, আপনাদের সহযোগিতা করতে হবে। একটু কষ্টে হলেও আপনারা বসবেন ইনশাআল্লাহ। কল্টন মতিঝিল জোনের উদ্যোগে আয়োজিত আজকের এই শহীদ পরিবারের সাথে মত বিনিময় আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের প্রিয় সভাপতি আমাদের শ্রদ্ধেয় অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, শ্রদ্ধেয় প্রধান অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, মহানগরীর নেতৃবৃন্দ, আজকের এই প্রোগ্রামের সবচেয়ে বড় মধ্যমণি শহীদ পরিবারের সম্মানিত গর্বিত সদস্যবৃন্দ, আমাদের সম্মানিত সুধীমণ্ডলী, ভাই বন্ধুগণ, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ পরিবারের যে স্মৃতিগাথা আপনারা শুনেছেন, মর্মস্পর্শী যে বর্ণনা আপনারা শুনেছেন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা শহীদদেরকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করুন। পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, আল্লাহ তাআলা তার দয়া, নিরাপত্তা, অনুগ্রহের চাদর দিয়ে দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করুন। স্বামী, সন্তান, বাবা যারা হারিয়েছেন, আল্লাহ তাআলা গায়েবী মদদ দিয়ে তাদের প্রত্যেকের জন্য তিনি নিজেই যেন স্বয়ং অভিভাবক হয়ে যান, সেটার জন্য আল্লাহ তাআলা কবুল করুন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে আমাদের শহীদ পরিবারের সদস্যবৃন্দ যে কথা এখানে বলেছেন, তারা তাদের 3টি কথা বলেছেন। তাদের সন্তান শহীদ হয়েছে দেশের জন্য। আমি শহীদ পরিবারকে আমাদের এই হাজারো ভাইদের সামনে রেখে বলতে চাই,
আপনাদের সন্তান, আপনাদের স্বামী, আপনাদের ভাই, আপনাদের পিতা জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করার জন্য আরেকবার নতুন করে যে জীবন দিয়েছে, তারা যে ফ্যাসিস্ট মহিলাকে তারা সরিয়েছে, তারপরে যে বাংলাদেশ, সেই বাংলাদেশ এখন থেকে আপনাদের। এই বাংলাদেশের মালিকানা এক মহিলা এবং এক পরিবারের কাছে জিম্মি ছিল। আপনাদের এরকম অসংখ্য শহীদের বিনিময়ে আজ এই বাংলাদেশের মালিকানা এখন থেকে আপনারা এবং এদেশের 18 কোটি জনগণের এই মালিকানা আমরা তাদের হাতে তুলে দিতে চাই। আপনারা জানেন যে আপনারা শহীদ হয়েছেন, আমরা শহীদ পরিবারের অংশ হিসেবে আপনাদের পাশে আমরা থাকতে চাই, গর্বিত পরিবারের সদস্য হিসেবে আমরা থাকতে চাই। কারণ আপনারাও জানেন বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এই পল্টনে 2006 সালের 28 অক্টোবর আমাদের ভাইদেরকেও পিটিয়ে তারা শহীদ করেছিল। আপনারা নিশ্চিত থাকুন, আমরা আপনাদের এই সমস্ত শহীদের খুনিদের, আমাদের 2006 সালে 28 অক্টোবর যারা খুনি, একই সাথে তাদেরকে খুনের দায়ে তাদেরকেও ফাঁসির মঞ্চে না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন। আমরা শুধু এখানেই থেমে থাকতে চাই না, কারণ তারা আমাদের বিডিআর হত্যাকাণ্ডের নামে দেশের 57 জন মেধাবী সেনা অফিসারকে হত্যা করেছে। এজন্য তাদের বিচারের কাজ করতে হবে। শেয়ার বাজারকে এমন ভাবে তারা লুট করেছে, এমন ভাবে ডাকাতি করেছে, আমাদের ভাইরা বোনেরা তখন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। শেয়ার কেলেঙ্কারির দায়ে আপনাদেরকে বিচারে কাজ করে দাঁড়াতে হবে, আপনাদেরকে দাঁড়াতে হবে। আপনারা আমাদের বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলোকে নিজেদের ব্যক্তিগত ব্যাংকে পরিণত করেছেন। এই টাকা আপনাদের কাছে উদ্ধার না করা পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির দেশের মানুষকে আন্দোলন চালিয়ে যাবে। আমরা আপনাদের সর্বশেষ যে কথাটি বলতে চাই, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের রক্ত দিয়ে যারা আমাদের আর একটা নতুন স্বাধীনতা নিয়ে এসে আমাদেরকে আজকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছে, সেই সমস্ত রক্তের ঋণ শোধ করার জন্য, শহীদদের এই স্বপ্ন পূরণ করার জন্য আজকে যারা ঘাপটি মনে বসে আছেন, সুবিধা ভোগ করার জন্য যারা বিভিন্ন জায়গায় আবার সেই আগের একই কায়দায় নতুন করে মানুষের উপর অত্যাচার, রাহাজানি, চাঁদাবাজি এবং মানুষের বিভিন্ন ভাবে দখলদারিত্ব করে কষ্ট দিচ্ছেন, একইভাবে ওই আগের সেই ফ্যাসিস্ট খুনি সরকারের দোষর হিসেবে চিহ্নিত হয়ে তারাও কিন্তু জনগণের প্রতিরোধের মুখে পড়বেন। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির মনে করে আমরা আমাদের নতুন স্বাধীন সুন্দর বাংলাদেশকে অর্থবহ করে গড়ে তোলার জন্য, আমাদের এই শহীদদের রক্তের ইতিবাচক বদলা নেওয়ার জন্য সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে একটা জাতি বিনির্মাণ করে এগিয়ে যেতে পারলেই আজকে শহীদদের পরিবারের এই চোখের পানি এবং শহীদদের রক্তের ঋণ আমরা গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরীতে আন্দোলন সংগ্রামের অত্যন্ত প্রহরী, তিনি কাছে থেকে প্রত্যেকটা আন্দোলনকে সফল করার জন্য ভূমিকা রেখেছিলেন, আমাদের প্রান্তীয় অভিভাবক, মহানগরী জামাতের সংগ্রামী আমির জননেতা নুরুল ইসলাম বুলবুল বক্তব্য নিয়ে আসছেন। আজকের প্রোগ্রামের সংগ্রামী প্রধান অতিথি জননেতা নুরুল ইসলাম বুলবুল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী পল্টন জোন কর্তৃক আয়োজিত আজকের এই শহীদ পরিবারের সাথে মত বিনিময় সভা ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন, মহানগরীর
আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি মহানগরী জামাত ইসলামীর সম্মানিত সহকারী, সম্মানিত সেক্রেটারি, কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, নেতৃবৃন্দ, অঞ্চলের এই জোনের সম্মানিত থানা আমিরবৃন্দ, সমবেত সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের সম্মানিত সদস্য, ভাই ও বোনেরা, যাদের জন্য মূলত আজকের আয়োজন, প্রাণপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন। শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ তারা তাদের অভিব্যক্তি ব্যক্ত করেছে এবং তাদের অভিব্যক্তিগুলোকে ধারণ করার শক্তি আমাদের নেই। এক একটি পরিবার তাদের অনির্দিষ্ট যাত্রা পথে তারা কিভাবে নিজের জীবনকে পরিচালনা করবেন, অতিবাহিত করবেন, তারা উদ্বিগ্ন, তারা বিপর্যস্ত, তারা এটিকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না। এটি স্বাভাবিক। আমি শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের প্রতি আহ্বান জানাতে চাই। আপনারা জানেন যে প্রতিদিনই মানুষ মারা যায় অসংখ্য, কিন্তু সেই মানুষগুলোর কথা কেউ স্মরণে রাখে না। কিন্তু আপনার সন্তান, আপনার হাজবেন্ড অথবা আপনার গুরুত্বপূর্ণ আত্মীয় যিনি জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তিনি এই স্বাভাবিক মৃত্যুর তালিকায় যারা তাদের মতো নয়। দুনিয়ায় বর্তমান বাংলাদেশে ফ্যাসিস্ট অপশক্তি আওয়ামী লীগের হাত থেকে 18 কোটি মানুষকে রক্ষার জন্য তারা জীবন দিয়েছেন, তারা আহত হয়েছে। তারা বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব যখন হুমকির মুখে চলে গিয়েছিল, যখন চারিদিকে অন্ধকার এবং স্বাধীন মতো কথা বলার অধিকার ছিল না, মত প্রকাশের অধিকার ছিল না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নাভিচার, দুর্নীতি, অনিয়ম, অনাচার, অবিচার, লুটপাট, দখলদারিত্ব, ব্যাংক লুট করা সহ বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যখন সবাই চারিদিকে হতাশার অতল গহ্বরে নিমজ্জিত হয়েছিল, সেই সময় এদেশের ছাত্র সমাজের নেতৃত্বে আন্দোলনের সূচনা হয়েছে। এদেশের আপামর ছাত্র জনতা সে আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংরক্ষণের জন্য তারা জীবন দিয়েছে। এর চাইতে বড় পাওয়া তো আর কিছু হতে পারে না। সুতরাং বাংলাদেশের ইতিহাসে শুধু নয়, পৃথিবীর ইতিহাসে তাদের ঐতিহাসিক গৌরব গাথা, ত্যাগ এবং কোরবানির ঘটনা সেটি লিপিবদ্ধ থাকবে এবং জাতি প্রত্যেক বছরে স্মরণ করবে। শুধু নয়, প্রতিটি মুহূর্তে আপনার সন্তানের জন্য দ্বিতীয়বারের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী হিসাবে মর্যাদা প্রাপ্ত তারা। অন্যদিকে মহান রব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা তো অনুধাবন করতে পারো না। অন্যত্র আল্লাহ বলেছেন, যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মৃত বলো না, তারা জীবিত। তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রিজিক পৌঁছানো হয়, এটা আল্লাহ বলেছেন। একজন শহীদ পরিবার তিনি নিজের জীবন দেওয়ার পরে কাল কিয়ামতের ময়দানে তিনি শহীদ হওয়ার কারণে তার মর্যাদা এতটুকু যে যারা জান্নাতে যেতে পারবে না এমন 70 জন পরিবারের সদস্যকে তার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করতে পারবে। তার মর্যাদা এটা উপলব্ধি করতে হবে আমাদেরকে। একজন শহীদ যেভাবেই নিহত হোক না কেন, তার রক্ত মাটিতে পড়ার সাথে সাথে তাকে
জান্নাত দেখাতে হবে। একজন শহীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শহীদ শাহাদাত বরণ করার সময় তাকে যেভাবেই হত্যা করা হোক, তার শরীরে একটা পিঁপড়া কামড়ালে যে পরিমাণ তিনি অনুভব করেন, একজন শহীদ তাকে যে কায়দায় হত্যা করা হোক না কেন তিনি সেই পরিমাণই কষ্ট অনুভব করেন। সুতরাং আজকে যারা জীবন দিয়েছে শহীদ পরিবারের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চায় যে তারা শুধু দুনিয়ার মানুষের কাছেই মর্যাদাবান নয়, দুনিয়ায় শ্রেষ্ঠ বীর নয়, বরং নিজেদের অধিকার আদায়ের জন্য, দেশপ্রেমে উজ্জ্বলিত হয়ে দেশকে মুক্তির জন্য, সত্য এবং সুন্দরের জন্য যারা জীবন দেয় তারা শহীদ। এবং শাহাদাত, একজন শহীদের যে মর্যাদা, আপনার পরিবারের সদস্য যিনি জীবন দিয়েছেন সেই মর্যাদা তিনি পাবেন। আমরা সেই দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা তাদেরকে দান করেন। রাষ্ট্রের কাছে আমরা দাবি জানাতে চাই, আমরা বারবার বলে আসছি শহীদ আহত তাদের তালিকা, পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। আমরা বলে আসছি বারবার এই সমস্ত শহীদ পরিবারের দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে, তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, তাদেরকে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাই সরকারকে করতে হবে। আমরা বারবার বলে আসছি। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম এই গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের শেখ হাসিনা সহ তার দোসরদেরকে গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে জাতিসংঘের তত্ত্বাবধানে বিচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা বলেছি তাদেরকে সরকারের যে আইন রয়েছে প্রয়োজনে সে আইন সংস্কার করে হলেও তাদের বিচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইতিমধ্যে বর্তমান সরকার ট্রাইব্যুনালে তাদের বিচার করবেন সেই ঘোষণা দিয়েছে। শুধুমাত্র এবারের গণ আন্দোলনে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, শুধুমাত্র এই ঘটনার বিচার নয়, ইতিমধ্যেই আপনারা শুনেছেন এই সরকার আওয়ামী লীগ এই 16 বছরে গুম, খুন, রাহাজানি, হত্যা, লুণ্ঠন, চাঁদাবাজি, ব্যাংক লুট সহ দুর্নীতি সহ যত অঘটন ঘটিয়েছেন, মানুষের অধিকার নষ্ট করেছেন, প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ রূপে তদন্ত করে তার বিচারের আওতায় আনতে হবে। 1913 সালে 5 মে শাপলা চত্বরে, 2013 সালে শাপলা চত্বরে আলেম ওলামাদের হেফাজতে ইসলামের নামে যে সমাবেশ ছিল সেখানে গণহত্যা চালানো হয়েছিল, তার বিচার করতে হবে। পিলখানা হত্যাকাণ্ডে পুনঃতদন্ত করে হত্যাকাণ্ডের পিছনে শক্তি শেখ হাসিনা, তাকে খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের সহ আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে অন্যায়ভাবে, মিথ্যা মামলা দিয়ে ট্রাইব্যুনাল গঠন করে। বিচারের সাথে যারা জড়িত, ষড়যন্ত্রের সাথে যারা জড়িত, বিচার প্রক্রিয়ায় যারা সম্পৃক্ত ছিল, যারা স্কাইপি কেলেঙ্কারির মাধ্যমে আপনারা জানেন রায় কোথা থেকে দেওয়া হয়েছিল, সকল ট্রাইব্যুনালের সাথে সকল কর্মকর্তার বিচারের ব্যবস্থা করতে হবে। এটাও শেখ হাসিনার নির্দেশে হয়েছে, তা বিচার করতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, শুধুমাত্র জামায়াত ইসলামী 500 জন নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, 5 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, 11 জন শীর্ষ নেতাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, 20,000 মামলা দেওয়া হয়েছে এই 16 বছরের জামাতের বিরুদ্ধে। লক্ষ লক্ষ
জামাত শিবিরের নেতা কর্মী সুধী শুভাকাঙ্ক্ষীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং বারবার তাদেরকে কারাবরণ করতে হয়েছে। রিমান্ড, জুলুম, নির্যাতন, নিষ্পেষণের মাধ্যমে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদেরকে বিপর্যস্ত করে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে। জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছে। জামাতকে নিষিদ্ধ করার মতো ঘৃণ্য কাজ কি শেখ হাসিনা সম্পাদন করেছিলেন হিসাবে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, সেগুলো বিচার করতে হবে। এদেশের গুম এবং খুন আইনে ঘরের সাথে যারা জড়িত তাদের বিচার করতে হবে। সুতরাং বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এমন পদক্ষেপ গ্রহণ করা উচিত যাতে করে আগামী দিনে বাংলাদেশে জনগণকে উপেক্ষা করে কোন ধরনের ফ্যাসিবাদী চরিত্র মাথা উঁচু করে দাঁড়াতে না পারে গ্রহণ করতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ। তাহলেই শহীদ পরিবার শান্তি পাবে, তাহলেই শহীদরা যারা জীবন দিয়েছেন তাদের আত্মায় প্রশান্তি আসবে। তারা দেশের মানুষের মুক্তির জন্য জীবন দিয়েছেন, 18 কোটি মানুষের মুক্তির জন্য জীবন দিয়েছেন, তারা স্বাধীনতা সার্বভৌমত্বকে সংরক্ষণের জন্য জীবন দিয়েছেন। তারা নিশ্চিন্তে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্যই তারা জীবন দিয়েছেন। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে আপনারা দেখেছেন প্রথম দিন থেকেই স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমাদের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় তারা ভূমিকা পালন করেছে। পাশাপাশি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন 5ই আগস্টের পর থেকে আমির জামাতের পক্ষ থেকে শহীদ পরিবারের কাছে দাঁড়ানোর জন্য, পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল এবং আমরা গোটা বাংলাদেশে সেই নির্দেশনা আমরা পালন করে চলেছি। প্রত্যেকটি শহীদ পরিবারকে জামাত ইসলামীর বাংলাদেশের পক্ষ থেকে 2 লক্ষ করে টাকা প্রদানের কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি। আহত এবং চিকিৎসার জন্য আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা মানুষের পাশে, আহত, ক্ষতিগ্রস্ত, বিপর্যস্ত যারা এই আন্দোলনে তাদের পাশে আমরা দাঁড়িয়েছি এবং তাদেরকে তাদের সেবা, বিশেষ করে চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আমরা ভূমিকা পালন করছি। এটি সংগঠন নির্দেশ। আমরা সরকারের কাছে দাবি জানিয়েই বসে নেই। সরকারের কাছে দাবি জানানোর পাশাপাশি আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে মানুষের প্রতি, মানবতার প্রতি আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্যই শহীদ পরিবারগুলোর পাশে আমরা দাঁড়িয়েছি। আজকে আমাদের শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ যারা এখানে রয়েছেন, মা রয়েছেন, ওয়াইফ রয়েছেন, যারা এখানে উপস্থিত রয়েছেন, বাবা রয়েছে, আসলে তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। আমরা পারবো না সান্ত্বনা দিতে। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পরিবারগুলোর অভিভাবক হয়ে যান। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পরিবারের যে সমস্ত সদস্যদের ভবিষ্যৎ অনিশ্চিত বলে পরিবার মনে করছে আল্লাহ রাব্বুল আলামিন সেক্ষেত্রে যেন বিশেষভাবে তিনি রহমত বরকত নাজিল করে পরিবারের সামগ্রিক উন্নয়ন এবং কল্যাণে আল্লাহ রাব্বুল আলামিন যেন ব্যবস্থা করে দেন, সেই দোয়া আমরা শহীদ পরিবারকে এতটুকু বলতে চাই যে জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমরা আপনাদের ছোট্ট বাচ্চা যাদের ভবিষ্যৎ অনিশ্চিত, যাদের মাথা গোঁজার কোনো ঠাঁই নেই, আমরা ইনশাআল্লাহ ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আমরা আপনাদের পাশে আজকে আমরা যা এককালীন আপনাদের হাতে দেব, এরপরও আপনাদের এই সমস্ত প্রয়োজন পূরণে আমরা সার্বিকভাবে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা জানেন যে
বাংলাদেশের 5ই আগস্টের ঐতিহাসিক গণবিপ্লবের পরে এই বিপ্লবকে এর অর্জনকে নস্যাৎ করে দেওয়ার জন্য বহুমুখী ষড়যন্ত্র হয়েছে। আমাদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে। আমরা জনগণের জান এবং মালের নিশ্চয়তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার পাশাপাশি আমরা নিজেরাও সজাগ সচেতন থেকে আমরা পাশে থাকতে চাই। আমরা কি সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশের যে সূচনা হয়েছে সেটিকে স্থায়ী রূপ ধারণের দেওয়ার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে ভূমিকা পালন করতে চাই। কোন দুর্নীতিবাজ, কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসী এবং কোন ভাঙচুরকারী যাতে করে হাজারো শহীদের রক্তে অর্জিত এই বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে না পারে, এই জন্য ঐক্যবদ্ধভাবে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং সজাগ থাকতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আসুন আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে শহীদদের রক্তের স্বপ্ন পূরণের জন্য, শহীদের রক্তের প্রতিশোধ গ্রহণের জন্যই আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলি যে বাংলাদেশ যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষ মন খুলে কথা বলতে পারবে, শান্তিতে বসবাস করতে পারবে, সুখী এবং সমৃদ্ধশালী একটি নতুন বাংলাদেশের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কথা বলার, কাজ করার, ভূমিকা পালনের সুযোগ থাকবে। এই ধরনের একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য আসুন আমরা সবাই মিলে এক হয়ে কাজ করি। আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। শহীদের রক্তের ভেজা এই বাংলাদেশের নতুন অর্জনকে একটি কার্যকর, সফল এবং স্থায়ী একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আসুন আমরা সবাই মিলে কাজ করি। সে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আজকের প্রোগ্রামের সভাপতির বক্তব্য নিয়ে আসছে আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, সংগ্রামী নায়েবে আমির বক্তব্য নিয়ে আসছেন সভাপতির বক্তব্য নিয়ে আসছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং সুধী মণ্ডলী যারা কষ্ট করে এসেছেন, সবাইকে আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাদের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন। আমরা এখনই প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি। এ পর্যায়ে আমাদের আর্থিক যে সহায়তা প্রোগ্রামের কর্মসূচি রয়েছে, সর্বশেষ আমি আজকের এই অনুষ্ঠান থেকে প্রশাসনের কাছে 3টি দাবি পেশ করতে চাই। অবিলম্বে আওয়ামী সন্ত্রাসী ফ্যাসিস্টরা এখনো ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এখনো তারা আমাদের শহীদ পরিবারের সদস্যরা যারা মামলা করছে তাদেরকে হুমকি দিচ্ছে। এই সাহস কোত্থেকে পায় তারা আমরা সরকারের কাছে জানতে চাই। অবিলম্বে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। 2 নম্বর হলো, আমরা উপদেষ্টা পরিষদ সহ বিভিন্ন জায়গায় ওই আওয়ামী ফ্যাসিস্টদের পক্ষে কথা বলার লোক দেখতে পাচ্ছি। অবিলম্বে হুঁশিয়ার হয়ে যান, তাদেরকে অপসারণ করতে হবে। ছাত্র জনতা আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। আগামী দিনে শহীদদের স্বপ্ন পূরণ হোক এই আশাবাদ ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সভা কার্যক্রম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে দাঁড়াবেন না, দাঁড়াবেন না, দাঁড়ান যাবে না। সংগ্রামী উপস্থিতি, এর পর্যায়ে শহীদ পরিবারের হাতে অনুদান তুলে দিচ্ছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি দক্ষিণের সংগ্রামী আমির জনতা নুরুল ইসলাম বুলবুল, লিজা আক্তারের বাবা হাসান রাকিব হাসান আসছেন, তাদেরকে অনুদান গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি।
পরবর্তী মা হাওয়া বেগমকে অনুদান গ্রহণ করে শহীদ ফরিদউদ্দিনের মা হাওয়া বেগম, শহীদ রিটন উদ্দিনের স্ত্রী আফসানা বেগম, শহীদ ফরিদউদ্দিনের মা হাওয়া বেগম, শহীদ রিটন উদ্দিনের স্ত্রী আফসানা বেগম, ভাই ধরে দাঁড়াবেন একটু ধরবো এরপর শহীদ ইউসুফ সারওয়ারের স্ত্রী রেহানা আক্তার রাজু, স্ত্রী এবং ছোট মেয়েকে অনুদান গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করছি। শহীদ হৃদয়ের স্ত্রী মুক্তা বেগম এবং পরিবার